6 মাস ধরে অ্যান্টার্কটিকা অভিযানের গল্প লিখছি প্রথম আলোতে। কারো কৈশোরে, কারো বা তারুণ্যের শুরুতে প্রথম আলোর সঙ্গে পরিচয়। এই পত্রিকার পাতায় রোমাঞ্চপ্রিয় মানুষের গল্প পড়ে অনুপ্রাণিত হয়েছেন, দেখেছেন তাদের মতো হওয়ার স্বপ্ন। এখন তারা এবার পত্রিকার পাতায় অন্যদের স্বপ্ন দেখান। প্রথম আলো 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমন 4 রোমাঞ্চপ্রিয় মানুষের গল্প প্রকাশ করেছে শনিবারের কোরপত্র ছুটির দিনে। এখানে বলুন পর্যটক ও লেখক মহুয়া রফিকের অভিজ্ঞতা। অ্যান্টার্কটিকা সফর শেষে জাহাজ থেকে নেমেই জানতে পারলাম যে এয়ারলাইন্সের ফ্লাইটে আর্জেন্টিনা থেকে কানকুন হয়ে আমার দেশে ফেরার কথা, সেটি দেউলিয়া হয়ে গেছে। সেই রাতে দিশেহারা হয়ে বিমানবন্দরে মেঝেতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ, আমার অ্যান্টার্কটিকা অভিযানের গল্প পাঠকদের শোনাতে চায় প্রথম আলো। নানান হাঙ্গামার পর ফেরার অনিশ্চয়তা যখন কেটে গেল, তখন জনমানবের মহাদেশ ভ্রমণের সামান্য অভিজ্ঞতা লিখে পাঠিয়ে দিলাম। ততক্ষণে আমেরিকায় পৌঁছে গেছি। এক নির্জন সন্ধ্যায় ল্যাপটপে প্রথম আলো খুলে দেখি পদ্মা নিজের নাম আর বরফে মোড়ানো আমার সেই দুঃসাহসিক যাত্রার ছবি। দেশে ফেরার আগে অভিযানের গল্প প্রকাশিত হলো ছুটির দিনের পাতায় প্রথম আলোর। এই ঘটনার বছর 3 আগের কথা। করোনা যখন খুব জেগে বসেছে, চারদিকে স্থবির, সে সময় ঘরে বসে অফিস করছে আর অবসরে আগের ভ্রমণগুলো লিখছি। অনেক আগে থেকে লেখা জোগাড় করলেও সেগুলো প্রকাশে উদাসীন ছিলাম। তবে করোনাকালে একটি লেখা পাঠালাম পশ্চিমবঙ্গের ভ্রমণ ম্যাগাজিনে। শারদীয় সংখ্যায় তারা সেটি ছাপলো। এই লেখার সূত্র ধরে একদিন প্রথম আলো থেকেও যোগাযোগ করলো। একটি ভ্রমণ গল্প লিখে পাঠালাম, প্রকাশিত হলো। শুরু থেকে প্রথম আলোর পাঠক ছিলাম, সেবার লেখক হলাম। অ্যান্টার্কটিকা সফর শেষে দেশে ফেরার পর ছুটির দিনের পক্ষ থেকে একদিন অভিযানের বর্ণনা ধারাবাহিকভাবে অনলাইনে লেখার জন্য জানানো হলো। 2023 সালে শুরু করলাম লেখা। পাঠকের প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব। প্রথম আলো পাঠকদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা আমার লেখক সত্তাকে দূর করেছে। একদিন প্রথম আলো অফিসে অ্যান্টার্কটিকার গল্প শোনাতে গেলাম। সেখানে ঢোকার সময় মনে হচ্ছিল সময়ের যে নীরব ঘূর্ণিতে ছিলাম এতদিন, আজ তার কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। চারদিকে পরিচিত অপরিচিত হাসি মুখ আমার স্বাগত জানাচ্ছে। মাঝখানে বসে আমি আমার ভ্রমণের গল্প বলছি। গল্প শেষে পত্রিকাটির সম্পাদক মতুর রহমানের সঙ্গে দেখা করার সুযোগ হলো। শিশু বয়স থেকেই তার নামটি আমার মুখস্থ। তখন আমাদের বাসায় একতা পত্রিকা আসতো। আব্বা বলতেন, এই পত্রিকার সম্পাদক মতিউর রহমান। আমি বুঝেছিলাম সম্পাদক মানে যিনি বসে বসে এই পত্রিকাটি নিজ হাতে লিখেছেন, আর তারা হাতের লেখা বইয়ের লেখার মতোই সুন্দর। খবরের কাগজে যে মেশিনে ছেপে বেরিয়ে আসে, সেই বুঝ আমার বেশ বড় হওয়ার পর হয়েছিল। 6 মাস ধরে অ্যান্টার্কটিকা অভিযানের গল্প লিখলাম। এই 6 মাস আর কোথাও অ্যান্টার্কটিকা বা অন্য কোনো বিষয়ে ভ্রমণ কাহিনী লিখিনি। না কেউ আমায় দিব্যি দেননি যে এ বিষয়ে অন্য কোনো লেখাও যাবে না, আমিই লিখিনি। এই সিদ্ধান্ত আমার কাছে আমার নৈতিকতার চর্চা, এর ফলও পেয়েছি। অ্যান্টার্কটিকা অভিযান নিয়ে প্রথম আলোয় যা লিখেছি তার দ্বিগুণের বড় পাণ্ডুলিপি তৈরি করলাম। প্রথম প্রকাশ করলো আমার প্রথম ভ্রমণ গ্রন্থ দক্ষিণা দুয়ার খোলা। 2024 সালে বইটি প্রকাশের পর ভাবছিলাম ধীরে ধীরে পাঠকের কাছে পৌঁছাবে আমার বই। হয়তো কয়েক মাস পর কোনো প্রতিক্রিয়া পাবো, তবে যা ঘটলো তা অবিশ্বাস্য। প্রকাশের মাত্র 6 দিনের মধ্যে দক্ষিণ দুয়ার খোলার প্রথম মুদ্রণ শেষ হয় শুধু একটি পরিসংখ্যান নয় আমার কাছে। এটি আমার লেখক জীবনের একটি মাইল ফলক। আনন্দ, গর্ব, বিস্ময় আর দায়িত্ব নিয়ে আমি আবার লিখতে শুরু করলাম। এবছর প্রথম প্রকাশনা প্রকাশ করলাম আমার দ্বিতীয় ভ্রমণ গ্রন্থ ল্যাতিনের নাটাই। প্রথম আলোর পাঠক থেকে এবার পরিপূর্ণ লেখক হয়ে উঠলাম। তবে লেখক হলেও আজও আসলে আমি প্রথম আলোর পাঠক।